বললেই হচ্ছে না। আমরা অনেকেই জানি যে গুরুদেব হচ্ছেন ভগবান, কিন্তু শাস্ত্র একথা কখনো বলে না। আমরা প্রণাম মন্ত্রে শুনেছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরাবে নমঃ। অনেকেই এই মন্ত্র বলে থাকেন, কিন্তু জেনে রাখবেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরুর রূপ ধরে ভগবান আসেন, ভগবান স্বয়ং আসেন না। তিনি হচ্ছেন ভগবানের মতো। যদি স্বয়ং গুরুদেব ভগবান হতেন তাহলে মন্ত্রের কি প্রয়োজন? যদি গুরুদেব যদি ভগবান হয়ে যায় তাহলে মন্ত্রের প্রয়োজন আছে? ভগবান তো আমার কাছে এসেই গেলেন, শাস্ত্র সে কথা বলে না। কেননা ব্রহ্মার শিষ্য হচ্ছেন নারদ। ব্রহ্মা একদিন সন্ধান করছেন বসে বসে। এমন সময়ে নারদ মুনি গিয়ে উপস্থিত হয়েছেন কোথায়? গুরুদেবের আলয়ে। যখন গুরুদেবের আলয়ে গিয়েছেন, গিয়ে দেখলেন ব্রহ্মা কি করছেন? ধ্যান করছেন। অমনি কি করলেন? পাশে নারদ মুনি বসে বসে অপেক্ষা করলেন। যখন ব্রহ্মার ধ্যান ভঙ্গ হলো, নারদ মুনি সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, গুরুদেব, আমার মনে না একটি সংশয় হয়েছে। কি সংশয়? না, আমি এতদিন ভাবতাম যে গুরুদেব হচ্ছেন ভগবান, কিন্তু আজ আমি জানলাম আমার গুরুদেব কারো আরাধনা করেন। অতএব হে গুরুদেব, আমাকে বলে দাও ভগবান কোথায়? স্বয়ং ব্রহ্মা তখন বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকার। ভক্তগণ, ভগবানের কথা অমৃত লহরী। এই জন্য আমরা শুনছিলাম, যদি সাধু মুখে সেই কথা শ্রবণ করি তাহলে হৃদয়ে প্রাণ গোবিন্দের চরণ ধারণ করি। সাধু কার মতো হবেন? সাধু হচ্ছেন আমার মতো দুরাচারী ব্যক্তি নয়। সাধু হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। যা আমরা শুনছিলাম, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শ্রী গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বলছেন, হে প্রভু, আমি বেদকে 4 ভাগে বিভক্ত করলাম, অষ্টাদশ পুরাণ
লিপিবদ্ধ করলাম। 18টি পুরাণের কথা আমাদের আছে না, সে 18টি পুরাণ লিখেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। অবশেষে আমি কি করলাম, হে গুরুদেব, আমি মহাভারত কথা লিপিবদ্ধ করলাম। আমি মহাভারত কথা লিপিবদ্ধ করে আমার নিজের চিত্তের জ্বালা যাচ্ছে না। হে গুরুদেব, কৃপা করে আমি কি করে আমার চিত্তের জ্বালা নিবারণ করতে পারি, আমাকে কৃপা করে বলুন। নারদ বললেন, দেখো হে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, আমি পূর্বে তোমাকে দীক্ষা প্রদান করেছিলাম, কিন্তু দীক্ষা দিয়ে যদি তোমাকে অমৃত দান করে যেতাম তাহলে তুমি অমৃতের ফল বুঝতে না। আহা, শুধু মন্ত্র নিয়ে নিলেই যে আমি ভগবানকে পেয়ে যাব, আমার হাত শুদ্ধি হয়ে যাবে, শাস্ত্রে কোথাও নেই। কেননা এখনকার গুরুবর্গ, এটা হচ্ছে বলা যদিও উচিত না, মানুষ যেভাবে জমি দখল করে সেভাবে মানুষকে দখল করে রাখে। পারমার্থিক কোনো জ্ঞান আজ অবধি আমি দেখি নাই কোন যথার্থ গুরুদেব ব্যতীত শিষ্যকে যথার্থ পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন। কেননা যথার্থ গুরুদেব আর সাধারণ গুরুদেবের মধ্যে পার্থক্য এখানে। দেখুন, একজন শিক্ষিত বাবা যদি হয়, একজন শিক্ষিত মা যদি হয়, একজন সিনসিয়ার মা বাবা যদি হয়, তাহলে মা বাবা সবসময় চিন্তা করে আমার ছেলে বড় হয়ে যেন বাদর না হয়, যেন মদ গাঞ্জা না খায়, এটাই তো করে। যদি দেখে যে আমার ছেলে যথাযথভাবে লেখাপড়া করছে না, তাহলে কি করে একটা বেদ তৈরি করে রাখে। যখন পড়াতে না বসে, ঘুম থেকে সকাল না উঠে, মা বাবা কি করে বেত্রাঘাত করে, উঠ তাড়াতাড়ি, ঘুম থেকে উঠ, যা পড়তে বস। কেননা পিতামাতা সেটাই জানে, যদি প্রকৃত পিতামাতা হয়। আর যদি পিতামাতা যদি প্রকৃত পিতামাতা না হয়, তাহলে কি মনে করে যে আমার সন্তান ওহো আরো একটু ঘুমা, শরীরটা ভালো থাকে। তা বর্তমান গুরুবর্গ কি করেন জানেন? যদিও বলা উচিত নয়, কিন্তু বলতে হচ্ছে। দীক্ষা দিয়ে যদি বলে, এই শুন, প্রতিদিন কিন্তু তুলসী 4 বার পরিক্রমা করতে হবে, বলবে গুরুদেব তোমার আমার দরকার নেই, যাও, তোমার কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে না। তা গুরুদেব মনে মনে চিন্তা করে, যদি আমার শিষ্যকে যদি এইরকম যদি আমি আদেশ করি, তাহলে তো আমার কথাও শুনবে না আর আমার কাছ থেকে দীক্ষাও নিবে না। তাহলে বাবা তুমি যেমন আছো আর তেমনই থাকো, আর আমি যেমন আছি আমি তেমনই থাকি। আর প্রকৃত গুরুদেব যদি হয়, আপনা আচরি ধর্ম জীবেরে শিখায়, সেই সে উত্তম সিদ্ধান্ত গীতা ভাগ। কিবা ব্যাপ কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়।
শিষ্য যদি উপযুক্ত হয়, শাস্ত্র কি বলছে দেখুন, গুরুদেবের গুণ কি থাকা উচিত।